হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আজকে চলে এলাম সদ্য শেষ হওয়া হিরো আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। মোহনবাগান কত টাকা প্রাইজ মানি পেল চ্যাম্পিয়ন হওয়াতে? রানার্স আপ ব্যাঙ্গালোর কত টাকা পেল? ইন্ডিভিজুয়ালি প্রাইজ কারা কি পেল? সব নিয়েই আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক আলোচনা। প্রথমেই আসবো গোল্ডেন গ্লাভস কিন্তু পেয়েছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাট। আপনারা জানেন অসাধারণ খেলেছে কিন্তু এই বিশাল ক্যাট। ফাইনালেও অসাধারণ একটি সেভ করেছিল, যে জায়গা থেকে আবারও কিন্তু সেম সাইড গোল হয়ে যাচ্ছিল। 15টা ক্লিন শিট, সঙ্গে 15টা ক্লিন শিট রেখেছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাট। এই কারণে কিন্তু বিশালকে গোল্ডেন গ্লাভস দেওয়া হলো। সেই সঙ্গে গোল্ডেন গ্লাভস তো পেলই, তার সঙ্গে 2.5 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ পেয়েছে কিন্তু বিশাল ক্যাট। এবার আসি গোল্ডেন বুট। হ্যাঁ, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, আর যারা জানেন না তাদের বলে দিই, গোল্ডেন বুট পেয়েছে কিন্তু আলাউদ্দিন আজহারি, নর্থ ইস্টের এই প্লেয়ার। গোল্ডেন বুট সঙ্গে গোল্ডেন বল। হ্যাঁ, গোল্ডেন বল আবারও কিন্তু সেই আলাউদ্দিন আজহারি। সঙ্গে প্রাইজ মানি কত পেল? গোল্ডেন বুটের কত টাকা প্রাইজ মানি পেল, গোল্ডেন বলের দুটো মিলিয়ে কিন্তু 5 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ পেয়েছে আলাউদ্দিন আজহারি। এবার আসবো উদীয়মান প্লেয়ার, অর্থাৎ এমার্জিং প্লেয়ার কে পেয়েছে? হ্যাঁ, এমার্জিং প্লেয়ার পেয়েছে গোয়ার টাইসন ফার্নান্ডেস। সে কিন্তু এমার্জিং প্লেয়ার পুরস্কারটি জিতে নিয়েছে, সঙ্গে 4 লক্ষ টাকা ক্যাশ পেয়েছে কিন্তু এই টাইসন ফার্নান্ডেস। আর অনেক বন্ধুরা প্রশ্ন করছেন বা অনেক বন্ধুরা বলছেন যে যেহেতু লিগ শিল্ড চ্যাম্পিয়ন যারা হয় তাদের মধ্যে দিয়েই গোল্ডেন বল পায়। আমার মতে এই হিরো আইএসএল এ যারা এই সিলেক্ট করেছে বা যারা এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ইয়েতে ছিল, তারা জানে হিরো আইএসএল এর সব থেকে ভালো প্লেয়ার বা হিরো আইএসএল এর রেকর্ড এবছরে রেকর্ড করেছে কিন্তু আলাউদ্দিন আজহারি। 23টা গোল করেছে, অ্যাসিস্ট আছে, সব কিছুর দিক দিয়ে বিচার করে কিন্তু আলাউদ্দিন আজহারিকে গোল্ডেন বল দেওয়া হয়েছে এবং যোগ্য প্লেয়ার হিসাবে গোল্ডেন বুট তো পাবেই, কেন হাইস্ট স্কোরার গোল্ডেন বুট পায় আপনারা সবাই জানেন। সেই সঙ্গে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলা চলে, গোল্ডেন বল যে পায় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটা কিন্তু আলাউদ্দিন আজহারিকে দিয়ে কোনো ভুল করেনি। কারণ আলাউদ্দিন আজহারি পুরো সারা টুর্নামেন্টটা শুধু গোল করেনি, মানে এত সুন্দর খেলেছে, যে যোগ্য সেই কিন্তু পেয়েছে। মোহনবাগানেরও কিছু নাম ছিল লিস্টে, কিন্তু আলাউদ্দিন আজহারিয়া যদি গোল্ডেন বল না পেত তাহলে কিন্তু অবাক হতাম। গোল্ডেন বল আলাউদ্দিন আজহারিয়া পেয়েছে। তো বন্ধুরা, হিরো আইএসএল তো শেষ হয়ে গেল, সামনেই আসছে সুপার কাপ। মোহনবাগান সদ্য ট্রফি জিতে সুপার কাপ কি এবছর তাদের নামে করতে পারবে, নাকি ইস্ট বেঙ্গল যারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল তারা কি ডিপেন্ড করতে পারবে সুপার কাপ? সবই কিন্তু সময়ের ব্যাপার। 20 তারিখ শুরু হচ্ছে সুপার কাপ। প্রথম খেলাই আছে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স। সেই খবর তো আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা পাবেন। ফুটবলের সমস্ত খবর আমরা কিন্তু তুলে ধরবো এই সুপার কাপের এই চ্যানেলে স্পোর্টস লাভার। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে এবং জানতে পারলেন কোন প্লেয়ার কি পুরস্কার পেয়েছে, এটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভিডিও যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। এই প্লেয়ার আলাউদ্দিন আজহারিয়া গোল্ডেন বল পাওয়াটা কি যোগ্য ছিল কি না ছিল, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।